জ্যৈষ্ঠ মাস আম কাঁঠালের মাস। কাঁঠাল প্রেমীরা কই চলে আসেন আমার গোবর গণেশের সাথে কয়েক কাঁঠালের কোয়া খেয়ে যান আর কিছু উপকারী টিপস নিয়ে যান। আজকে বিকেলবেলায় আমার বরের কাণ্ড দেখে আমি একেবারে অবাক। ও এবার তিনটা কাঁঠাল নিয়ে এসে হাজির এবং সেই তিনটা কাঁঠালও একাই খেয়েছে। না, আমিও খেয়েছি, বাট আমি ওর মতো ওরকম করে খাইনি। ও যেভাবে কাঁঠাল খেলো, বিয়ের 5 বছর পর এই প্রথমবার আমি দেখলাম ওকে এরকম করে কাঁঠাল খেতে। বাবা, আর কাঁঠালটারও সেই স্বাদ, কী যে মিষ্টি এই কাঁঠালটা, মনে হয়েছে যেন ওর ভিতরে কেউ চিনি পুশ করেছে। তো আমি বললাম, গৌর গণেশ তুমি সব খাও, সমস্যা নেই, আমাদের বিচিগুলো দিও। এই বিচি দিয়ে আমি বিভিন্ন রকমের রেসিপি তৈরি করব। বললে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটু আমার সরিষার তেল দাও, কিছুটা গোপে মাখিয়ে দাও আর কিছুটা হাতে মাখিয়ে দাও। আমি বসে বসে কাঁঠাল খাই। ও কাঁঠাল যায় কোয়া ছাড়াচ্ছিল আর আমি আপনাদের জন্য একটু ভিডিও করলাম। ওকে মানে আপনাদেরকে একটু দেখাবো ওর কাণ্ড কারখানা। বিকালবেলায় মানুষ একটু ভাজা পোড়া খায় আর ও কাঁঠাল নিয়ে বসছে। রে বাবা, আর সারা বাড়ি আমার কাঁঠাল গন্ধ আর মাছিতে একেবারে ভরে যাচ্ছে। আজ আমি আপনাদেরকে কি বলবো, এই যে হচ্ছে জ্যৈষ্ঠ মাস, জামাই ষষ্ঠীর সময় আপনারা তো বাড়িতে আম, কাঁঠাল, লিচু, জাম কত কিছু আনবেন, জামাইকে যত্ন করে করে খাওয়াবেন। জামাই তো কাঁঠাল খেয়ে চলে যাবে, দানাগুলো তো আর খেতে পারবে না, দানাগুলো গুছিয়ে রাখবেন। আর গোপালদা জামাইয়ের পাত থেকে আবার এই ভিডিওটা দেখে কাঁঠালের বিচি নিয়ে মারামারি করেন না যেন। শোনেন, আজকে আমি কোনো রেসিপি দেখাবো না, কিন্তু হ্যাঁ এমন একটা উপকারী টিপস দেবো যেই টিপসটা আপনারা এতদিন মনে মনে খুঁজছিলেন কিন্তু আমাকে বলতে পারেননি। শোনেন, আপনারা তো কাঁঠালের বিচি খেতে ভালোবাসেন আমার মতন, আমিও জানি। আর কাঁঠালের বিচিতে ভীষণ পুষ্টিগুণ, মানে কাঁঠালের আগার থেকে মাথা পর্যন্ত, মানে পাত থেকে পাছা পর্যন্ত সব জায়গায় গুনে গুনে গুণান্বিত। ঠিক আছে, আমি বলছি শোনেন, কাঁঠালের বিচি এবার আপনারা নিশ্চিন্তায় খাবেন। কাঁঠালের বিচি পরিষ্কার করা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এবছর কাঁঠালের বিচি একেবারে চোখ বন্ধ করে খাবেন তনুর রান্নাঘরের এই ভিডিওটা দেখার পরে। আজ আমি আপনাদেরকে কাঁঠালের বিচি পরিষ্কার করা দেখাবো। কাঁঠালের বিচির ওপরের এই সাদা অংশ তো পড়ে যায় শুকনো খটখটা মতন, কিন্তু বাদামি এই খোসাটা কিছুতেই উঠতে চায় না। এটাকে ডলতে গেলেই জান বেড়ে যায়, অনেকে তো এক খাবলা ওর গাছ থেকে কেটেও ফেলে, নষ্ট করে যায়। কিন্তু আজ আমি আপনাদেরকে খুব সহজে সামান্য একটা জলের বোতল দিয়ে এই খোসাগুলো পরিষ্কার করে দেখাবো। আমি তার জন্য প্রথমে কাঁঠালের বিচিগুলো 2 ভাগ করে কেটে নিয়েছি, ওই যে খোলা মতো অংশটা ফেলে দিয়েছি। আর এই যে আমার মোট কাঁঠালের বিচিগুলো নিয়েছি বন্ধুরা, এই যে শক্ত খোসা মরমরে পাপড়ের মতো, এগুলো কিন্তু একদম বাদ দেওয়া যাবে। তো এবার আমি প্রথমে গ্যাসের চুলে একটা পাত্রে কিছু জল দিয়েছি। ঠিক আছে, জলটা এমন একটা গরম করতে হবে যে গরমটা আপনার হাতে সহ্য হয়। তারপরে নিতে হবে এরকম কাকুচি লেবু। এখন তো লেবুর সিজন, লেবু সবার ঘরেতেই আছে। তো প্রথমে এই যে কাঁঠালের বিচিগুলো সব ওই গরম জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে লেবুগুলো সব চেপে চেপে ওই কাঁঠালের বিচির জলের ভিতরে দেব। ঠিক আছে, এখানে আমি একটা লেবু ইউজ করেছি, আপনারা বিচি অনুযায়ী বেশি করে নেবেন। ঠিক আছে, গরম জলের ভিতরে লেবুর রস দিয়ে দানাগুলো আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই সুযোগে আপনারা ঘরের অন্যান্য কাজ করে নিতে পারেন বন্ধুরা। ওরে বাবা, একটু বেশি গরম হয়ে গেছে, বাট কোনো ব্যাপার নয়, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদের ভীষণ উপকারে আসবে। আর কাঁঠালের বিচি নিয়ে খোঁচাখুচি করা লাগবে না, জাস্ট পরিষ্কার হয়ে যাবে। জাস্ট জলের বোতল দিয়ে যে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়, আমি নিজেও অবাক। তো বন্ধুরা, এই যে দেখেন, এখনই যখন আমি ডলা দিচ্ছি গাছ থেকে উঠে আসতেছে, কিন্তু সবটা এভাবে ওঠে না। ঠিক আছে, এই যে দেখেন এখনও শক্ত শক্ত মতো আছে। তো এইভাবে একটু কষলে কষলে নিচ্ছি। চাইলে এখানে আরও একটু বেশি লেবুর রস দিতে পারতাম, কিন্তু থাক, এটুকুতেই আমার হয়ে যাবে। আমি এখানে টোটাল একটা নিয়েছি, চাইলে আরও একটা দেওয়া যায়। লেবুর রস দিলে কোনো ক্ষতি হবে না। যদি আপনার কাছে এক্সট্রা লেবু থাকে তাহলে আপনি দিয়ে দেবেন। এই যে কাঁঠালের বিচির গাছ থেকে দেখেন কত সুন্দর খোসাগুলো উঠে আসছে। এই যদি আপনারা বটি দিয়ে কাটতেন, অনেকে আলুর মতো খোসা ছাড়ায়, তাতে অনেকগুলো কাঁঠালের বিচি নষ্ট হয়ে গেল। আর কাঁঠালের বিচির তো অনেক পুষ্টি, কেন নষ্ট করব বলেন তো? দামের এই বাজারে যা পাবো তাই কাজে লাগাবো। আর যদি বাড়িতে সামান্য জলের বোতল দিয়ে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায় তাহলে কেন খাবো না? আর এবছর আমি কাঁঠালের বিচির দারুণ দারুণ সব রেসিপি নিয়ে আসবো, কিন্তু রেসিপি নিয়ে আসার আগে ভাবলাম পরিষ্কারটা মেন ঝামেলা। অনেকে রেসিপি দেখলে ভালো লাগলেও পরিষ্কারের ভয়ে খেতে চাইবে না, তাই ভাবলাম সবার প্রথমে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে দেখায়, তাহলে আমার বন্ধুরা জেনে যাবে।
আর কাঁঠালের বিচিগুলো ফেলে দিবে না। আর সামনে তো জামাই ষষ্ঠী, অনেকের বাড়িতেই অনেক রকম হবে, তার ভিতরে কাঁঠালটা মাস্ট হবে, যেহেতু জ্যৈষ্ঠ মাস আম কাঁঠালের সময়। তাই ভাবলাম এই ভিডিওটা আমার এখনই দেওয়া উচিত, তাই আমি ঝটপট দিতে বসে পড়েছি। এই যে দেখেন জলের একটা বোতল, সেদিন বরের সাথে বেড়াতে গিয়েছিলাম, এই এক বোতল জল কিনেছিলাম, তো বোতলটা আমি আর ফেলিনি, ব্যাগে করে বাড়িতে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে নিয়ে এসে দেখেন কি কাজে লেগেছে। আমরা সবসময় না কোনো জিনিস একটুখানি ব্যবহার করে ফেলে দেওয়ার জ্বালায় ব্যস্ত হয়ে যায়, কিন্তু বাদ দেওয়া জিনিস দিয়েও যে অনেক কিছু করা যায় সেটা আসলে আপনারা বুঝবেন কবে কে জানে। বোতলের মুখটির ভিতরে সবগুলা কাঁঠালের বিচি ভরে এভাবে হাত দিয়ে ঝালমুড়ি আলাদের মতন ঝাঁকাতে হবে। একটু জোরে জোরে বেশি সময় ধরে ঝাঁকাবেন, ওই ধরেন 5 মিনিট 2 মিনিট এরকম ঝাঁকাতে থাকবেন, ঠিক আছে? তখনই দেখবেন আস্তে আস্তে বোতলের গায়ে কেমন খোসা লেগে লেগে আসছে, বোতলের গাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে কি আপনার খোসাটা ছাড়িয়ে যাচ্ছে। আবার কেউ লোভে লোভে ভাববেন না যে আমি ঝালমুড়ি বানাতে বসেছি, এই আওয়াজটা শুনলেন আমার ঝালমুড়ির কথা মনে পড়ে যায়। তো আমি কিন্তু ঝালমুড়িওয়ালা নই, আমি এখানে কাঁঠালের বিচি পুরি দিয়ে ঝাঁকাচ্ছি। বেশ কিছুক্ষণ ঝাঁকানোর হয়ে গিয়েছে, এবার কাঁঠালের বিচিগুলো আমি ঝুড়িতে ঢেলে নেব। আর এবার একেবারে ম্যাজিক, মানে কি বলবো, ম্যাজিক কি আরে, এরকম একটা অবস্থা। এই যে দেখেন ঢালছি যখন, তখন খোসাগুলো অলরেডি কি পরিমাণ উঠছে, আর বোতলের গা যদি আপনারা দেখেন তাহলে তো অবাক হয়ে যাবেন। একেবারে মানে কি বলবো, চোখের সামনে সামান্য একটা বোতল দিয়ে এত সুন্দর যে পরিষ্কার করা যায়, যে দেখেন বোতলটার ভেতরকার অবস্থা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, সময় নিয়ে ধৈর্য সহকারে আপনাদের উপকারের জন্য। আপনারা কি কষ্ট করে একটা লাইক কমেন্ট করবেন না? ভিডিওটা কি খুব টেনে টেনে দেখতে হবে? সম্পূর্ণ কি দেখা যায় না? একটু সময় নিয়ে রিকোয়েস্ট করছি বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদেরই তো উপকারে আসবে, তাই না? আমি তো অনেক উপকৃত হয়েছি, আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চাই আমার বন্ধুরা কিছু না কিছু উপকার পাক, তো সেই চেষ্টাতেই আমার এই ভিডিওটা করা। আপনারা একটু না টেনে দেখবেন বন্ধুরা, আর আমাকে ভালোবাসা দিবেন। চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন বুঝি, আর যারা করেননি করে নেবেন, আমার পরিবারে আসবেন। আমার পরিবারের প্রত্যেকটা ভিডিও খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই উপকারী, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু জানতে পারবেন। তো বন্ধুরা দেখেন, বারবার ধুয়ে এর ডলে ডলে আমি খোসাগুলো পরিষ্কার করে নেবো। আর দেখেন কাঁঠালের বিচির গাটা এত সুন্দর পরিষ্কার হয়েছে, আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেছেন আমার এই পরিষ্কার করার পদ্ধতি দেখে। নিশ্চয়ই খুব ভালো লেগেছে, নিশ্চয়ই বাড়িতে এভাবেই কাঁঠালের বিচি পরিষ্কার করবেন। হয়তো এতদিন জানা ছিল না, এবার জেনে গিয়েছেন। কাঁঠালের বিচিকে আর অবহেলা করবেন না, এভাবেই পরিষ্কার করে খাবেন। আর অনেকেই খোসাটা বেটে খেয়ে নেয় বলে এটাতেও উপকার, আবার অনেকে খেতে চায় না। তো সবার জন্যই আজকের ভিডিওটা, যারা খোসা খায়, যারা খোসা খায় না, ঠিক আছে? আপনারা যদি পরিষ্কার করে খেতে চান, এভাবেই পরিষ্কার করে খাবেন, দেখবেন অল্প সময়ে বেশ খানিকটা কাঁঠালের বিচি আপনারা পরিষ্কার করতে পারবেন। আমার হাতের অবস্থা দেখেন কেমন গুটিয়ে গুটিয়ে গেছে, বেশ কিছুক্ষণ ধরে আমি জলে হাত দিয়েছিলাম তো তাই। তো বন্ধুরা, এই যে আমার পরিষ্কার হয়ে গিয়েছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, আমার বর যখনই কাঁঠাল খেতে বসছে আমি তো আর পিছন ছাড়বো না, বিচিগুলো আমি নেবই। আপনারাও আমার মতন করে বিচিগুলো চোখে চোখে রাখবেন। আর এবছর কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁঠালের বিচির রেসিপি নিয়ে আমি আসছি, সো সবাই নজর রাখবেন আমার চ্যানেলের দিকে। প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করব, সবাই আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের অনেক উপকার আসবে। কাঁঠালের বিচিগুলো যা পরিষ্কার হয়েছে না, মনে হচ্ছে লবণ দিয়ে এখনই কামড়াই খেয়ে নেই। টাটা।